অবৈধভাবে গাছ কাটার অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েতের বিরুদ্ধে। তেহট্টের শ্যামনগরে বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। পঞ্চায়েতের তৃণমূল সদস্য যারা রয়েছেন তারা এবং স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য একটি সরকারি জমি চিহ্নিত হয়, সেই জমির আশেপাশের লক্ষাধিক টাকার গাছ বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলছেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। কি বলছেন তারা শুনে নেব। শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, তো সেখানে কিছু গাছ ছিল, তো সেই গাছগুলো আমাদের কাউকে জানায়নি। না জানানোর পরিবর্তে যারা পঞ্চায়েত গঠন করেছে তারা সিপিএম এবং বিজেপি মিলে, তো ওরা রাতের অন্ধকারে চুরি করে গাছটা কেটেছে। কোনো নিয়ম কিছু মানা হয়নি কিংবা কাউকে জানানো হয়নি। তার জন্যে আমি থানার আইসি সাহেবকে জানাচ্ছি যে এটা স্টেপ নেওয়া হোক। আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে, আমি সমীরকে জিজ্ঞেস করব। সমীর, আমরা বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ দেখি, বিভিন্ন লোক এইরকম অসাধু চক্রের সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু সরাসরি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, এই রকম অভিযোগ সামনে আসছে। ঘটনাটা কি ঘটেছিল? দেখো সার্নিক, আমরা জানি যে কোনো গাছ কাটতে গেলে বন দপ্তরের অনুমতি নিতে হয়, কিন্তু শ্যামনগর পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে 25টি গাছ কাটা হলে বন দপ্তরের কোনো নেওয়া। তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত, সেখানে বাম এবং বিজেপি জোট পরিচালিত এই পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হওয়ার কথা, এবং সেই যে জায়গাটায় চিহ্নিত করা হয় এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য, সেখানে অনেকগুলি মেহগনি এবং কাঁঠাল গাছ ছিল, মূল্যবান গাছ ছিল। তাতে সেখানকার তৃণমূল বিরোধী দল তাদের অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে রাতের অন্ধকারে গাছগুলি কেটে ফেলা হয়েছে, যেটা বন দপ্তরের অনুমতি ছাড়াই। এবং সেই গাছগুলি শুধু যে কাটা হয়েছে তা নয়, অবৈধভাবে চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওখানকার বিরোধী দলের নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দারা। তবে প্রধানের কিন্তু দাবি, যেহেতু করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প হওয়ার কথা, সেই কারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আধিকারিকরা তারা তাড়াতাড়ি করছিলেন দ্রুত যাতে কার্য শুরু করা যায়, এবং সেই কারণে তাদের অনুমতি সাপেক্ষেই কিন্তু গাছগুলি কাটা হয়েছে। তবে বন দপ্তরের যে অনুমতি নেওয়া হয়নি সে বিষয়ে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন পরোক্ষে। কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে 25টি গাছ কাটা হয়েছে বলছে, কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে 2টি বা 3টি গাছ দেখানো হচ্ছে। সেক্ষেত্রে অভিযোগ উঠছে 25টি গাছ কেটে ফেলে বিক্রি করা হয়েছে। তবে এই অভিযোগটি কিন্তু অস্বীকার করে গেছেন প্রধান সান্নিক। বেশ, এইখানে এতগুলো গাছ কাটা হলো, অথচ খাতায় কলমে দেখানো হচ্ছে মাত্র 2-3টি গাছ কাটা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন শুনে নেব। এসডব্লিউএম প্রজেক্ট আমাদের দ্রুততার সঙ্গে কাজ করতে বলা হয়েছিল। বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, বিএলআরও, পাড়াই অফিস সবাই এসেছিলেন এবং আমাদেরকে জায়গা দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই মতন তাড়াহুড়োতে কাজটা করেছি। যেহেতু গাছ না কাটলে প্রজেক্টটি করা যেত না, সেহেতু আমরা গাছ কেটেছি। বিরোধীদের চক্রান্ত যেহেতু হচ্ছে আমাদের বিরোধী পঞ্চায়েত, সেই জন্য ওনারা পুরো মিথ্যা চক্রান্ত করছেন। বিরোধীরা নাকি চক্রান্ত করছেন, অর্থাৎ তৃণমূলের যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন তারা অভিযোগ তো করছেন শুনেছিলাম, তারা কি বলছেন একটু শুনে নি। 28টা গাছকে কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য 10 লক্ষ টাকা। গত পরশুদিন বিডিও সাহেবকে, আইসিকে এবং এসডিওকে কমপ্লেন জানাই, রেঞ্জার সাহেবকে কমপ্লেন জানাই। আজকে কিছু কাঠ এরা ফেলেছে, একটা বা দুটো গাছের কাঠ ফেলেছে। 28টা গাছ এখনও নিখোঁজ। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। সিপিএমের প্রধান, বিজেপির উপপ্রধান, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।